হুট করে পিকনিকের নাম শুনেছো? যদি শুনে থাকো তাহলে ভালো, আর যদি না শুনে থাকো তাহলে শোনো। পিকনিক করতে গেলে প্রধানত তিনটে জিনিসের প্রয়োজন: বাজার, জায়গা আর রান্নার লোক। কিন্তু প্ল্যানিং করে যতবার পিকনিক করতে যাবে, দেখবে কোনো না কোনো প্রবলেম এসে দাঁড়াবে। এর হবে তো তার হবে না, এর এই জায়গায় প্রবলেম, তার সেই জায়গায় প্রবলেম। তাই জন্য হুট করে পিকনিকটা খুব দরকার। 10-12 জনকে ফোন করলাম, সেখান থেকে 4-5 জন রাজি হলো। জায়গা ঠিক হলো আমার বাড়ির ছাদ, কিন্তু ছাদের অবস্থা খুব একটা ভালো নেই। নিজেরা মিলে কোনো রকমে হাত লাগিয়ে যতটুকু পারলাম ডেকোরেট করলাম, ব্যাস। এবার আর কাজ কি, সবাই মিলে একটা একটা কাজ ভাগ করে নাও। পিকনিক বলতে ছোট থেকে একটাই জিনিস বুঝি: সবাই মিলে এক জায়গায় এক হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া, নাচ। এটাই হলো পিকনিক। ওই বিয়ে বাড়ির মতন ফুল ক্যাটারিং দিয়ে দেওয়া, ক্যাটারিং এর লোক রান্না করে দেবে আর সবাই এক জায়গায় বসে মদ মাংস খাবে। এখনকার পিকনিক বলতে এটাই। কিন্তু আমাদের মধ্যে এখনো পুরোনো দিনের পিকনিকই হয়। একসাথে সবাই এক জায়গায় বসে রান্না করা, তারপর মাংসের গন্ধ নাকে চলে এলেই সবার খিদে পেয়ে যাওয়া। না, ভাত রুটি রান্না করিনি, ওটা কিনে আনা হয়েছে। রুটি মাংস জমিয়ে খেতে খেতে শীতের আমেজে সবাই মিলে আড্ডা মারা, সে যেন এক অপূর্ব সময়। যাই হোক, তোমাদের এরকম পিকনিক হয় এখনো? কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।